Dear everyone, welcome back to the English B. আমরা যখন কাউকে কিছু করতে বা কোথাও যেতে নিষেধ করি তখন যে ধরনের বাংলা সেন্টেন্সগুলি বা বাংলা বাক্যগুলি ব্যবহার করে থাকি সেই ধরনের বাংলা বাক্যের ইংরেজি করে আজকে আমরা শিখব। তো অনেক সময় তাকে নিষেধ করা সত্ত্বেও সে কাজটি করে ফেলে। আমি তাকে নিষেধ করেছিলাম তা সত্ত্বেও সে কাজটি করেছে। সেই ধরনের সেন্টেন্সগুলি আমরা একবারে শিখে নিব। তাছাড়া এমন কিছু আরও অতিরিক্ত সেন্টেন্স যা নিষেধ করার সঙ্গে বা কিছু করার সঙ্গে বা না করার সঙ্গে যুক্ত রয়েছে সেই ধরনের সেন্টেন্সগুলি আমরা শিখে নেব। তো খেয়াল রাখবে সবসময় ফ্রেজগুলি বা সেন্টেন্সের পার্টগুলি আমি সবসময় বলে থাকি সেন্টেন্সের যে পার্টগুলি রয়েছে বা ফ্রেজগুলি রয়েছে সেই ফ্রেজগুলি বা পার্টগুলি ভালো করে খেয়াল রাখবে, তাহলে বলতে বা লিখতে অনেক বেশি সুবিধা হয়। তো আমরা আজকে বাক্যগুলি দেখে নিই কী ধরনের বাক্য আমাদের লেসনে আজকে থাকছে। আমার বাবা মা আমাকে পার্টিতে যেতে নিষেধ করেছিল বা বাধা দিয়েছিল। তাহলে কোনো কিছু করতে বাধা দেওয়া বা নিষেধ করা এমন। 2 নম্বর দেখো, আমি তোমায় মিথ্যে বলতে বারণ করেছিলাম। বাধা দেওয়া, নিষেধ করা, বারণ করা এমন। তাকে নিষেধ করা সত্ত্বেও সে ওখানে গিয়েছিল। তাহলে উপরের দুটো বাক্য একই রকম গঠনের আর নিচের বাক্যটি আলাদা গঠনের হবে, কারণ তাকে নিষেধ করা সত্ত্বেও সে ওখানে গিয়েছিল। তাহলে এক এক করে আমরা সেন্টেন্সগুলি দেখে নিই যে কী করে সহজেই লিখতে পারব। তাহলে প্রথম সেন্টেন্সটি লক্ষ্য করো, কি রয়েছে? আমার বাবা মা আমাকে পার্টিতে যেতে নিষেধ করেছিল। তাহলে নিষেধ করার ইংরেজিটা জানতে হবে এবং তার যে গঠন সেন্টেন্সে সেটা জানতে হবে। আমরা সকলেই জানি আমার বাবা মা, মাই প্যারেন্টস। তাহলে মাই প্যারেন্টস নিষেধ করেছিল। নিষেধ করা আমরা একটা ইংরেজি যেটা অনেক কটা ব্যবহার করব, অনেক কটি কনস্ট্রাকশন ব্যবহার করব। তার মধ্যে এই কনস্ট্রাকশনটা এই ওয়ার্ডটি ব্যবহার করে যে কনস্ট্রাকশন রয়েছে সেটা আমরা আগে দেখে নিই। মাই প্যারেন্টস prohibited me from going to the party. তাহলে লক্ষ্য করো এখানে আমার বাবা মা আমাকে নিষেধ করেছিল, নিষেধ করেছিল। যেটা আমাদের জানতে হবে তারপর হচ্ছে ফ্রম ডুইং সামথিং। নিষেধ করেছিল ফ্রম, এখানে ডুইং মানে হচ্ছে গোয়িং টু দ্য পার্টি। তাহলে আমাদের ফরমেশনটি হচ্ছে, মানে যেটা মনে রাখতে হবে, প্রহিবিটেড সামওয়ান, কাউকে, ফ্রম ডুইং সামথিং। প্রহিবিটেড সামওয়ান ফ্রম ডুইং সামথিং, অর্থাৎ কাউকে কোনো কিছু করার থেকে নিষেধ করা। তাহলে মাই প্যারেন্টস প্রহিবিটেড মি ফ্রম গোয়িং টু দ্য পার্টি। চলো আরও কিছু আরেকটি এক্সাম্পল আমরা দেখিনি এই কনস্ট্রাকশনের উপরে। লক্ষ্য করো 2 নম্বর সেন্টেন্সটি কি বলেছে? হিজ প্যারেন্টস, তার পিতামাতা, ট্রাই টু প্রিভেন্ট, আমরা এখানে প্রহিবিট ব্যবহার করেছি, এখানে হচ্ছে প্রিভেন্ট হিম, তাকে বাধা দিয়েছিল, ফ্রম জয়নিং দ্য পার্টি। তাহলে প্রিভেন্ট অ্যান্ড প্রহিবিটের তার যে গঠন একই। প্রিভেন্ট অ্যান্ড প্রহিবিট সামওয়ান ফ্রম ডুইং সামথিং, কোনো কিছু করার থেকে নিষেধ করা। তাহলে আমরা 2 নম্বর সেন্টেন্সে ব্যবহার করেছি হচ্ছে প্রিভেন্ট হিম ফ্রম জয়নিং দ্য আর্মি, অর্থাৎ আর্মিতে জয়েন করার থেকে তাকে নিষেধ করেছিল। তাহলে আমরা এই যে গঠন রয়েছে প্রহিবিট আর প্রিভেন্ট সামওয়ান ফ্রম ডুইং সামথিং দিয়ে কোনো কিছু নিষেধ করার জন্য এই সেন্টেন্সগুলিকে সুন্দর করে ব্যবহার করতে পারি। 2 নম্বর সেন্টেন্স দেখো, আমি তোমায় মিথ্যে বলতে বারণ করেছিলাম। তার জন্য আমরা বলতে পারি আই forbid you to lie. লাই মিন্স মিথ্যা কথা বলা আমরা জানি। তাহলে আই forbid you to lie। তাহলে শব্দটি কি, লাইনটি কি দাঁড়ালো? আই forbid you to lie। লাই মিন্স মিথ্যা কথা বলা, অথবা টু টেল আ লাই। টু টেল আ লাই, মনে রাখবে এখানে লাই টেল ভার্বটি ব্যবহার করলে তারপর এ বসাতে হবে কিন্তু। তাহলে আই forbid you to lie, আমি তোমায় মিথ্যে বলতে বারণ করেছিলাম। forbid বারণ করেছিলাম, এটা সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে, পাস্ট ইনডেফিনিট টেন্স। অথবা বলতে পারো আই forbid you to tell a lie, আমি তোমাকে মিথ্যে বলতে বারণ করেছিলাম। তাহলে এখানে যে forbid ভার্বটি রয়েছে সেটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম forbid উচ্চারণ। এটা যেমন 1 নম্বর ফর্ম, ঠিক তেমনি এটা 2 নম্বর ফর্ম, অর্থাৎ পাস্ট ফর্মও একই, কিন্তু আমরা বেশিরভাগই এর ব্যবহার করে থাকি, যদিও এটা হচ্ছে ওই ওয়ার্ডটির একটি ইনফ্লেক্টেড ওয়ার্ড। তাহলে
আমরা এরকম আরেকটি সেন্টেন্স দেখে নিই। লক্ষ্য করো একই কনস্ট্রাকশন আরেকটি সেন্টেন্স রয়েছে ফরবিট। এবার আমরা সেকেন্ড ফর্ম হিসেবে ব্যবহার করতে পারি এটাকে, অথবা প্রেজেন্ট ফর্ম হিসেবে ব্যবহার করতে পারি। আমি তোমাকে নিষেধ করি বা করেছিলাম, এখানে আমরা করেছিলাম হিসেবেই নিলাম। আই ফরবিট ইউ টু ইট টু মাচ জাঙ্ক ফুড। বেশি ভাজা পোড়া বা ফাস্ট ফুড খাওয়া আমি তোমাকে নিষেধ করেছিলাম। তাহলে ফরবিট, আই ফরবিট ইউ, মনে রাখবে আই ফরবিট ইউ, এই কনস্ট্রাকশনটা মনে রাখবে। লক্ষ্য করো 3 নম্বরের সেন্টেন্সের যে গঠন সেটা উপরের দুটো সেন্টেন্সের ফরমেশন থেকে একটু আলাদা, কারণ উপর দুটো সেন্টেন্সে বলা হয়েছে একটা কাজ না করতে, কিন্তু নিচের সেন্টেন্সে বলা হয়েছে নিষেধ করা সত্ত্বেও সে ওখানে গিয়েছিল। তাহলে আমরা অনেকভাবে একটা সেন্টেন্সকে বলা যায়, অনেকভাবেই বলা যায়। তো আমরা দুটো ওয়েতে এই সেন্টেন্সটাকে বলা শিখব। প্রথম হচ্ছে ইনস্পাইট দিয়ে, ইনস্পাইট অফ হ্যাভিং বিন প্রহিবিটেড, নিষেধ করা সত্ত্বেও বা নিষেধ থাকা সত্ত্বেও বা তাকে আমি নিষেধ করেছিলাম তা সত্ত্বেও, এই অর্থগুলি প্রকাশ করা যায় এই ফ্রেজ বা এই পোর্শন, এই অংশটুকুন দ্বারা। তাহলে ইনস্পাইট অফ হ্যাভিং বিন প্রহিবিটেড, নিষেধ করা সত্ত্বেও, এখানে হ্যাভিংয়ের পর বিন শব্দটা বসাতে হবে প্যাসিভ একটা বিষয় থাকার জন্য, মানে তাকে নিষেধ করা সত্ত্বেও, অর্থাৎ সে নিষিদ্ধ হওয়া সত্ত্বেও, এই যে একটা প্যাসিভ সেন্স, এর জন্য বিং বসাতে হবে। হি ওয়েন্ট দে, সে ওখানে গিয়েছিল, পাস্ট টেন্স ইউজ করা রয়েছে। আমরা সেন্টেন্সটাকে, এটা হচ্ছে আসলে সিম্পল সেন্টেন্স, এটা হচ্ছে সিম্পল সেন্টেন্সের গঠন। এবার যদি আমরা কম্পাউন্ড সেন্টেন্সটিকে বলতে চাই, তাহলে আমরা এভাবে বলতে পারি আই ট্রাইড, চেষ্টা করেছিলাম, টু প্রিভেন্ট, এখানে ব্যবহার করেছি প্রহিবিটেড, এখানে ব্যবহার করব হচ্ছে প্রিভেন্ট। আই ট্রাইড টু প্রিভেন্ট হিম ফ্রম গোয়িং দে, এখানে ফ্রম হবে, ফ্রম গোয়িং দে। আই ট্রাইড টু প্রিভেন্ট হিম ফ্রম গোয়িং দেয়ার, ওখানে যেতে বারণ করেছিলাম, বাট হি ওয়েন্ট, কিন্তু সে গিয়েছিল, কিন্তু সে গিয়েছিল। লক্ষ্য করো তাহলে প্রিভেন্ট সামওয়ান ফ্রম ডুইং সামথিং, আগে এই গঠন আমরা শিখেছি। আই ট্রাইড টু প্রিভেন্ট হিম ফ্রম গোয়িং দিয়ে, বাট হি ওয়েন্ট, কিন্তু সে গিয়েছিল। এই সেন্টেন্সটিকে আমরা দো দিয়ে ব্যবহার করতে পারি, আমরা দো দিয়ে বলতে পারি। সেক্ষেত্রে প্রথমে দো বসাতে হবে এখানে, দো আই ট্রাইড টু প্রিভেন্ট হিম ফ্রম গোয়িং দিয়ে, এখানে শুধু বাট হবে না, হি ওয়েন্ট, তা সত্ত্বেও সে গিয়েছিল। আরেকটি সেন্টেন্সের গঠন দেখে নাও কি রয়েছে। রাহুলকে বাধা দেওয়া সত্ত্বেও সে কাজটি করেছিল, একটি কাজ করতে না বলা হয়েছিল রাহুলকে, কিন্তু তা সত্ত্বেও সে কাজটি করেছিল। আমরা আগেও এরকম সত্ত্বেও দিয়ে করেছি, কিন্তু আমরা এই সেন্টেন্স দুটো একটু আলাদা কনস্ট্রাকশনে ব্যবহার করব, যেমন ডিসপাইট দিয়ে। ডিসপাইট মাই প্রিভেন্টিং, এখানে কিন্তু আইএনজি ব্যবহার করতে হবে, অর্থাৎ জেরান্ড ফর্ম ইউজ করতে হবে। ডিসপাইট মাই প্রিভেন্টিং রাহুলকে প্রিভেন্ট করা সত্ত্বেও হি ডিড দ্য ওয়ার্ক, সে কাজটি করেছিল। আমরা এভাবে বলতে পারি কমপ্লেক্স সেন্টেন্স ব্যবহার করে করতে পারি। দো আই প্রিভেন্টেড রাহুল ফ্রম ডুইং দ্য ওয়ার্ক, যদিও আমরা রাহুলকে কাজটা করতে নিষেধ করেছিলাম বা বাধা দিয়েছিলাম, দো আই প্রিভেন্টেড, সেকেন্ড ফর্ম ইউজ করা রয়েছে। ফ্রম, এই যে প্রিভেন্টেড সামওয়ান ফ্রম ডুইং সামথিং দ্য ওয়ার্ক, তাহলে কাজটি করতে বাধা দিয়েছিলাম কিন্তু সে করেছিল। হি ডিড ইট, এখানে দো ব্যবহার করলে আর কিন্তু ওখানে বাট ব্যবহার করবে না, হ্যাঁ, মনে রাখতে হবে। তাহলে এই দুটো স্টাইল, অর্থাৎ দো দিয়ে আমরা বলতে পারি অথবা ডিসপাইট দিয়ে আমরা এই সেন্টেন্সটাকে বলতে পারি। কিছু আরও সেন্টেন্স দেখে নাও একটু অন্য ফরমেশনে, না বলার জন্য কীভাবে আমরা বলতে পারি সেন্টেন্সটাকে। আই টোল্ড রাহুল নট টু ডু দ্য ওয়ার্ক, আমি রাহুলকে বলেছিলাম কাজটি না করতে, তবুও সে করেছিল, এই অংশটা আমরা এখানে আর অ্যাড করিনি। তাহলে আই টোল্ড রাহুল নট টু ডু দ্য ওয়ার্ক, নট কি বসবে, টু এর আগে বসবে। অনেকে ভুল করে টোল্ডের পর টু বসিয়ে দেয়, এটা কিন্তু ভুল। আই টোল্ড টু রাহুল, আমি অনেক স্টুডেন্টকে দেখেছি এই ভুলটা করে, তোমরা এটা করবে না, মনে রাখবে। আই টোল্ড সামওয়ান নট টু ডু দ্য ওয়ার্ক বা নট টু গো দেয়ার, নট টু টাচ ইট, এমন। হি অ্যাডভাইজড মি নট টু স্পিক টু আর্লি, সে আমাকে উপদেশ দিয়েছিল আগেই কথা বলবে না, আগে মন দিয়ে শুনবে তারপর কথা বলবে। অ্যাডভাইজড মি, এখানে আরেকটি ভুল অনেকে করে, এখানে যেটা ভার্ব সেটা হচ্ছে দন্তাস এস দিয়ে হবে, আর যেটা নাউন সেটা হচ্ছে ADVICE, সেটা হচ্ছে সি দিয়ে হবে, আর যেটা ভার্ব সেটা এস দিয়ে হবে। তাহলে হি অ্যাডভাইজড মি নট টু স্পিক টু আর্লি, তাড়াতাড়ি
কথা বলবে না, আগে মন দিয়ে শুনবে তারপর কথা বলবে। তাহলে না কিছু না বলার জন্য আমরা এই ফরমেশনটিও ব্যবহার করতে পারি। চলো আরও কিছু সেন্টেন্স একবার ইংরেজিতে দেখে নেওয়া যাক। তাহলে 1 নম্বর সেন্টেন্স দেখো কি রয়েছে, আই লক দ্য ডোর টু প্রিভেন্ট দ্য ডগ ফ্রম এস্কেপিং। আমি দরজাটিকে বন্ধ করে দিয়েছিলাম কুকুরটি যেন না পালাতে পারে। তাহলে আমরা ব্যবহার করেছি প্রিভেন্ট ভার্বটি, তারপর হচ্ছে সামথিং বা সামওয়ান, ফ্রম, এস্কেপিং, ভার্ব শেষে আইএনজি। 2 নম্বর সেন্টেন্স দেখো, আমরা এভাবে বলতে পারি যে এই অঞ্চলে বা এই এরিয়ার মধ্যে ধূমপান নিষেধ, স্মোকিং ইজ প্রহিবিটেড ইন দিস এরিয়া। আমরা এভাবে সেন্টেন্সটাকে বলতে পারি স্মোকিং ইন দ্য রেস্টুরেন্ট ইজ প্রহিবিটেড অথবা ফরবিডেন। আমরা এখানে ফরবিডেনও বলতে পারি, আমরা বলতে পারি হচ্ছে ফরবিডেন। স্মোকিং ইন দিস রেস্টুরেন্ট ইজ ফরবিডেন, নিষিদ্ধ। 3 নম্বর সেন্টেন্স দেখো, তো এইখানে প্রবেশ করার থেকে বা এখানে প্রবেশ নিষেধ, এখানে প্রবেশ নিষেধ বলতে পারি আমরা ইউ আর প্রহিবিটেড ফ্রম এন্টারিং দেয়ার, ইউ আর প্রহিবিটেড ফ্রম এন্টারিং দেয়ার, প্রহিবিটেড ফ্রম ভার্ব শেষে আইএনজি। 4 নম্বর দেখো, ফেইলিওর ডিডন্ট ডেটার হিম। এই একটি শব্দ যেটা আমরা এখন নতুন পেলাম, যেটা আগে ব্যবহার করিনি। ফেইলিওর ডিড নট ডেটার হিম, ব্যর্থতা তাকে বাধা দিতে পারেনি, অর্থাৎ সাকসেসফুল হতে তাকে বাধা দিতে পারেনি। তাহলে ডেটার সামওয়ান ফ্রম ডুইং সামথিং, এরও গঠন একই। 5 নম্বর দেখো, নাথিং শ্যাল ডেটার আস, কোনো কিছুই আমাদেরকে আটকাতে পারবে না। তাহলে ডেটার মানে হচ্ছে আটকানো, বাধা দেওয়া, কোনো কিছু করার থেকে নিরুৎসাহিত করা, ডিসকারেজ করা এমন। তাহলে নাথিং শ্যাল ডেটার আস, আমাদেরকে কোনো কিছুই ডিসকারেজ করতে পারবে না ফ্রম ডুইং হোয়াট উই থিঙ্ক রাইট, যেটা আমরা ঠিক মনে করি সেটা করার থেকে কোনো কিছুই আমাদেরকে বাধা দিতে পারবে না। ডেটারের পরে হচ্ছে ফ্রম ডুইং সামথিং। দেখো তাহলে আমরা আজকে কি জানলাম শব্দের ব্যবহার বা গঠন বা ফ্রেজগুলি, প্রহিবিট, প্রিভেন্ট, ডেটার, সামওয়ান ফ্রম ডুইং সামথিং, এই গঠনটুকুন মনে রাখবে। আরেকটা শব্দ হচ্ছে ফরবিট। এই আচ্ছা, বাংলা সেন্টেন্স, ভাইকে এই বইটা নিতে বারণ করেছিলাম, ভাইকে এই বইটা নিতে বারণ করেছিলাম, এই সেন্টেন্সটা তোমাদের জন্য রইল, তোমরা তার ইংরেজি করে কমেন্ট বক্সে কমেন্ট করবে। তো আজকে ছিল এই গঠনগুলি, বাধা দেওয়ার ক্ষেত্রে যে বিষয়গুলি বা নিষেধ করার ক্ষেত্রে যে বিষয়গুলি আমরা সেন্টেন্সে ব্যবহার করে থাকি সেরকম কিছু সেন্টেন্স। তো আশা করছি আমরা এগুলি ব্যবহার করতে পারবো বা দৈনন্দিন জীবনে খুব ব্যবহার করতে হয়, তাই আমরা মনে রাখবো। আজকে ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।